আজকে বিষয়টা একটু সেন্সিটিভ। তিলোত্তমা, আরজি করে তিলোত্তমা যে আমাদের ছেড়ে চলে গেছে, নৃশংস অত্যাচার, মৃত্যুর আগে মেয়েটি পেয়ে গেছে। কোনোভাবে ভাষা দিয়ে এক্সপ্লেন করা যায় না, বলতে গেলে কণ্ঠটা রুদ্ধ হয়ে যায়। শুধু ভাবি যে মায়ের আর্তনাদ, যে আমার মেয়ে কি দোষ করেছিল। সে তো খুব আশা নিয়ে ডাক্তারি পড়তে গেছিল। এক্স্যাক্টলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসব বাবা মারা প্রচুর আশা নিয়ে অনেক কষ্ট করে সন্তানকে এই লাইনে পড়ায় একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখবার জন্য। তার পরিণতি এইরকম হবে ভাবা যায় না। কিন্তু আমাদের রাজ্যে প্রতি বছর এরকম ঘটনা ঘটছে, নাই ডাক্তারিতে নাই ইঞ্জিনিয়ারিংয়ে। এবং বাইরে যে ঘটছে না তা না, বাইরেও ঘটছে। আমরা ন্যাশনাল নিউজও দেখতে পাই, বাইরেও ঘটছে। মানে ভবিষ্যতে এই চিকিৎসা এবং কারিগরি বিদ্যা, ইঞ্জিনিয়ারিংয়ে খুব লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। কিসের জন্য বলুন তো? এখানে কি সত্যি মেধার বিচার হচ্ছে না? যারা মেধা দিয়ে পাচ্ছে আর যারা অর্থ শক্তিতে পাচ্ছে, দুয়ের মধ্যে আলটিমেটলি ক্ল্যাশ হচ্ছে। যারা অর্থ বলে এইসব লাইনে যাচ্ছে, তারা চেষ্টা করছে মেধা দিয়ে যারা এসছে তাদেরকে সরিয়ে দিতে। খুব মনের মধ্যে প্রশ্নগুলো কাঁদছে। শুধুই মনে হচ্ছে যে পরিকল্পিত, সম্পূর্ণ ব্যাপারটা পরিকল্পিত। এই প্রসঙ্গে বলি, আরজিকর আমার খুব বাড়ির কাছে। খুব কাছে আরজিকর, কারণ আমাদের সাধারণ মানুষদের, আমার বাড়িটা যেখানে, সাধারণ মানুষরা অসুস্থ হলে ডান দিকে গেলে পাবো আরজিকর, আর বাঁ দিকে গেলে পাবো অ্যাপেলো। দুটোই আমার বাড়ির খুব কাছাকাছি। সেহেতু বলছি আরজিকরের পরিবেশটা আমার হাড়ে হাড়ে চেনা আছে। সাংঘাতিক বাজে একটা অ্যান্টি সোশ্যাল বেল্টের মধ্যে বেল্ট হয়ে গেছে আরজিকরের সারাউন্ডিংটা, চারপাশটা। যদি কেউ আসো তো জানবে কিভাবে বস্তি টাইপ কালচার আরজিকরের পাশে আছে। একদম মানে কি বলবো, খটুয়া টাইপ আরজিকরের পরিবেশ। এবার যে ছেলেটি এই অপকর্মটি করেছে, তার কিসের স্বার্থ হবে হট করে 3 তলা পর্যন্ত যাবে? আরজিকরের হসপিটালের হোস্টেলটাও বাইরে থেকে, রাস্তা থেকে দেখা যায়। আর যে ঘরগুলো আছে, যে হসপিটালের রুমগুলো কিন্তু রোডের ওপরই, রোড থেকে দেখা যায়। আমাদের বাড়ির কাছাকাছি তো আরজিকর, জানি আমাদের ছোটোখাটো প্রবলেম আমরা আরজিকরকে যাই। তো সে, আমার বক্তব্য, ওই রাতে যাবে কেন? তার কি স্বার্থ আছে? অনেক তদন্ত হচ্ছে, তদন্ত হবেও। আমার প্রথম প্রশ্ন যে একটা লেডি ডক্টর, মানে মেয়েরা যারা আছে তাদের রেস্ট রুম সিকিওর থাকবে না কেন? এত বড় হসপিটালে লেডিসরা যেখানে রাত্রেবেলা রেস্ট নেবে, সেই রেস্ট রুমটা সিকিওর থাকবে না কেন? হ্যাঁ, রেস্ট রুমের ভেতর সিসি ক্যামেরা থাকবে না, সেটা ঠিক আছে, কিন্তু যত্রতত্র যেখানে সেখানে তো রেস্ট নিতে পারে না। সে ওই রকম জায়গায় রেস্ট, টিভি দেখতে দেখতে, খেলা দেখতে দেখতে ডিনার করেছে, মা বাবার সঙ্গে কথা বলেছে, তার উডবি হাজব্যান্ডের সঙ্গে কথা বলেছে, সব কিছুই সে করেছে। তার মানে সে একটা সেমিনার রুমে ছিল, তাই তো? সেটা তো রেস্ট রুম হতে পারে না। একটা হস্টেল থাকবে তো এদের, যারা পিজি থাকুক, যারা ইউজি থাকুক, মানে যারা এমডি করছে বা যারা এবিবিএস করছে, প্রত্যেকেরই তো হস্টেল থাকা উচিত। আর মেয়েটির বাড়ি যেহেতু পানিহাটি, সোদপুর, সে তো যাতায়াতও করতে পারে, 36 ঘন্টা ডিউটি। তাহলে প্রশ্ন এখানে, কেন 36 ঘন্টা ডিউটি ওকে করতে হলো কেন? তাহলে কি সাফিসিয়েন্ট স্টাফ, সাফিসিয়েন্ট ডক্টর নেই? নাকি প্ল্যান মাফিক ওকে
করানো হয়েছে 36 ঘন্টা ডিউটি। আমার যেন কোথাও মনে হচ্ছে এই কাজটা ওর কাছের কেউ করিয়েছে। এই নৃশংস কাজটা কোনো মানবধারী, ভেতরে দানব, ভেতরে তার দানবতা আছে, বাইরে মানব। কারণ আমার না চিকিৎসা শাস্ত্রের ওপর ভরসাটা উঠে গেছে। বহু বছর মানে নিটে দুর্নীতি হয় আমরা শুনেছি, এবার দেখলাম তার এক্সট্রিম পয়েন্ট, পয়সা দিয়ে সব ডাক্তার। এক সময় মনে হচ্ছে এই মেয়েটিও নিট ইউজি দিয়েছে, হয়তো সাকসেস পেয়েছে, কিন্তু এমন কেউ হয়তো আছে যারা টাকা দিয়ে ইউজি ক্র্যাক করেছে। তারা হয়তো দেখেছে এই মেয়েটার উজ্জ্বল ভবিষ্যৎ। তার কলিগরা মানে তার সাথে যারা ইন্টার্নশিপে রয়েছে, এটা আমার অনুমান, আমি স্টেটমেন্ট পাস করছি না, অনুমান যে এর ভবিষ্যৎ, একে যদি মানে প্রতিহিংসা ভালো, এই যে খুব ভালো একটা স্টুডেন্টস, একে দাবিয়ে দিতে হবে, একে শেষ করে দিতে হবে। এবং যার মাস্টার মাইন্ডের মাথা দিয়ে এইটা বেরিয়েছে, যে মাস্টার মাইন্ড, সে কলেজেরই খুব ক্লোজড, আপার মহলে খুব ক্লোজড সান্নিধ্যে আছে। সে হয়তো প্রপার ইউজি ক্র্যাকও করেনি, টাকার বিনিময়ে হয়তো দেখা যাবে এমডিতে পড়তে এসছে। টাকা দিয়ে যদি নিট ক্র্যাক করা যায়, তাহলে টাকা দিয়ে নিট ইউজি ক্র্যাক করা যায় না, পিজি কেন ক্র্যাক করা যাবে না? কিন্তু টাকা দিয়ে ক্র্যাকটা করা গেল, তারপর পড়াশোনার ক্ষেত্রে তো টাকা দিয়ে হবে না, সেখানে তো নিজের যোগ্যতা লাগবে। তাহলে এই মেয়েটি সর্বদিক থেকে হয়তো এতটাই তার ভেতর পোটেনশিয়ালিটি ছিল, সে যাদের সাথে সারাদিন থাকতো হবু ডাক্তারদের সঙ্গে, সেখানেই তার এগেনস্টে চক্রান্ত তৈরি হয়ে গেছিল, এবং সেই চক্রান্তকে ফুলফিল করেছে হোপফুলি খুব বড় মাথা, যার হাতে অনেক পাওয়ার, ম্যান পাওয়ার, এমনি পাওয়ার, সব কিছুই আছে। সে জানে অচিরেই এই কাজটা করলো আমার পর্যন্ত পৌঁছতে পারবে না, প্রশাসন পৌঁছতে পারবে না। যেখানে ওই একটা সেমিনার হল পর্যন্ত একটা বাইরের লোক কখনো আসতে পারে? সিকিউরিটি থাকবে না। সে এলো, এবং যেভাবে দৈহিক অত্যাচার, নৃশংস অত্যাচার এই তিলোত্তমার সঙ্গে হয়েছে, সেখানে ওই ছেলেটি একা ছিল না, 101% শিওর, তার সাথে অনেকে ছিল। এবার ফাইন্ড আউট করতে হবে অনেকে কে। আমার মনে হয় শস্যের ভেতরই ভূত আছে, আসল মাস্টার মাইন্ড আরজিকরের ভেতরই রয়েছে, ডাক্তারের মধ্যে রয়েছে, এবং সে এমন কারো ছত্রছায়ার মধ্যে রয়েছে যে সেই পর্যন্ত পৌঁছানোটা হয়তো সবার পক্ষেই চাপ হয়ে যাবে। কারণ টাকা দিয়ে ডাক্তার হওয়া যায়, যার মস্তিষ্ক প্রসূত তার ডাক্তার হওয়া হয়তো কোনো যোগ্যতাই নেই। এইটা যিনি যে তিলোত্তমাটি চলে গেলেন, সে উপযুক্ত উডবি ডাক্তারই ছিল। হিংসা তাকে এই কাজটা করতে, মানে তাকে শেষ করার জন্য হিংসাই কাজ করেছে। হিংসার প্রতিচ্ছবি এতটা নৃশংস হতে পারে, সারা রাজ্যবাসী আজকে দেখলো। এইটা আমি অন্যভাবে স্টেটমেন্টটা পাস করলাম। এটা আমি স্টেটমেন্ট বলবো না, এটা আমার স্টেটমেন্ট বলাটা ভুল, এটা আমার চিন্তাধারা। আমি প্রত্যেকটা নিউজ মিডিয়াকে এটা ট্যাগ করব। আমার মনে হয় এই মেয়েটি যাদের সঙ্গে ডাক্তারি পড়ছিল, এমডি পড়ছিল, সেইখানেই আসল গণ্ডগোলটা রয়েছে। শস্যের মধ্যেই ভূতটা লুকিয়ে আছে। তোমরা মানে নিউজ মিডিয়াকে বলবো, যাকে নিয়ে এসে কাজটি করানো হয়েছে বা ফ্রন্ট ফেজে যে এসছে, সে শুধুমাত্রই টাকার বিনিময়ে এই কাজটি করতে রাজি হয়েছিল। মাথাটা বা টাকা অ্যাপয়েন্ট করার খুব উচ্চ লেভেল, সে হয়তো মানে ভাবাই যায় না সেই রকম কাজ করবে, কিন্তু তার মনের ভেতর দানব বৃত্তি আছে। যে ওই যে বললাম, টাকা দিয়ে হয়তো সে ডাক্তারি পরিষেবা পেয়েছে, আর যে তিলোত্তমাটি চলে গেল সে বুদ্ধির বিচারে ডাক্তারি পরিষেবা পেয়েছে। কারণ আমার চোখে দেখা
বিহারেরও এরকম একটি কাণ্ড হয়েছিল। আমারই এক কাকার ছেলে এইভাবে মারা গেল। সেও ডাক্তারি পড়তে গিয়েই বিহারের দারভাঙা জেলায় পড়তে গিয়ে এইরকমই শিকার হয়েছিল। তাকে সুইমিং পুলের মধ্যে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছিল। তাহলে এইসব ঘটনা তার মেরেছিল পরে জানা যায় তার সহপাঠীরাই মেরেছিল হিংসে করে। প্রচণ্ড ভালো ছিল ওই কাকুর ছেলে, যে বিহারে ডাক্তারি পড়তে গিয়েছিল, প্রচণ্ড পড়াশোনায় ভালো ছিল। সেটা যারা ওকে প্রথমে তাকে ডিমোটিভেটেড করার চেষ্টা করেছিল, ড্রিঙ্কস দেওয়ার চেষ্টা করেছিল, অন্য মেয়ে দিয়ে চক্রান্ত করার চেষ্টা করেছিল। কোনোভাবে ছেলেটাকে যখন দেখলো তার লাইন থেকে ডিস্ট্র্যাক্ট করা যাচ্ছে না, তখন তাকে প্রাণে মেরে দিল। কারণ যারা মেরেছিল তারা ডাক্তার হবার মতো মানসিকতা ছিল না। তারা বাবার মানে প্রচুর প্রাচুর্য অর্থের বিনিময়ে ডাক্তারি শাস্ত্রে নাম লিখিয়েছে। এগুলো হয়। সেই জন্য ইঞ্জিনিয়ারিং বা অন্য কারিগরি মানে আরও যেগুলো বিভাগ আছে সেখানে এতটা নেই। ডাক্তারি পড়ানোর জন্য যে লেভেলে পয়সা খরচ করে মানুষজন, কারণ প্রত্যেকটা বাবা মারই মনে হয় স্বপ্ন থাকে সন্তানকে ডাক্তার করব, তার যোগ্যতা থাকুক বা যোগ্যতা না থাকুক। এবং এক্ষেত্রে আমার মনে হয়, আমি কোনো স্টেটমেন্ট পাস করছি না, আমার অনুমানটাকে পাস করছি যে সে যাদের সাথে 24টা ঘন্টা ক্লাস করত, তার সহপাঠী বা তার সঙ্গে যারা ওই চেস্ট সেকশনে ছিলেন উড-বি ডক্টরসরা, তাকে একে হিংসা করত। আমার মনে হয় এটা কমপ্লিটলি আমার ধারণা। কারণ যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কিছুই জানে না। তাকে যেটুকু করতে বলা হয়েছে সেই কাজটুকু সে করেছে। সে এতটা জানোয়ার বা এতটা তার জানোয়ারদের মধ্যেও মানসিকতা থাকে, মানবিকতা থাকে। তারাও তাদের সন্তানকে ভালোবাসে বা তাদের মধ্যেও একটা পশুপ্রেম থাকে। তাও না, একটা অন্য গ্রহের কোনো মানুষ। আর সে ফুল মানে অ্যালকোহল নিয়ে এসেছিল যাতে সুস্থ ব্রেন না থাকে, কারণ যে কাজটি করেছে অসুস্থ ব্রেনে করেছে এবং পুরো কাজটা সে নিজেও করেনি। এই স্টেটমেন্ট আরও অনেকে দিয়েছে, তার সাথে আছে। এবার প্রশ্ন হচ্ছে কারা? শস্যের মধ্যে ভূত নেই তো? এমন কেউ আছে এই মেয়েটির খুব ক্লোজ, তাদের হয়তো ডাক্তারি পড়ার যোগ্যতাই নেই, বাবা মাদের প্রচুর অর্থের জোরে ডাক্তারি পড়তে এসেছে। টাকায় কিনা হয়, ডাক্তার শাস্ত্র টাকায় কেনা যায়, ডাক্তারি শাস্ত্র টাকায় কেনা যায়। বুড়ি বুড়ি উদাহরণ আছে। এবং তাদের মধ্যেই থাকে এই হিংসা, দানবতা। তারা সত্যিকারের উজ্জ্বল ভবিষ্যৎকে তারাই পারে মেরে ফেলতে, যেমনভাবে তিলোত্তমাকে মেরে ফেলল। এর বেশি আর বলতে পারছি না। খুব কষ্ট লাগছে যে আমরা কোন দিকে এগোচ্ছি, আগামী জেনারেশন কি পাচ্ছি, কি শিক্ষা নিচ্ছে, কি শিক্ষা দিচ্ছি। কোনো ভবিষ্যৎ নেই এদের মধ্যে। এরা শুধু পেতে জানে। যখনই জানবে আমার পাওয়া হলো না, তখন তাকে শেষ করে দাও, পথের কাঁটাকে একদম নির্মূল করে দাও। এটাই জানে এই প্রজন্ম, এই শিক্ষা। কিচ্ছু বলবার নেই। আমি মেয়েটির মায়ের কথাগুলো শুনছিলাম, মানে ওই সব ফেজ দিয়ে তো আমাদের সন্তানরাও যাচ্ছে কলেজ লাইফ। খুব ভয় করে, খুব ভয় করে। কারণ যে সমাজ পড়েছে, ভালো মানুষদের না কেউ থাকতে দেবে না, থাকতে দেবে না। কেউ যদি ভাবে আমি অনেস্টি বজায় রেখে সৎভাবে কোনো জায়গায় কাজ করব,
তাকে করতে দেবে না, তাকে অসৎ হতে হবে। সে যেই না এই অসৎ হওয়ার পথ থেকে নিজেকে সরিয়ে নেবে, তখন তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এইটাই এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। আমাদের সঙ্গে অসৎ কর্মে লিপ্ত হও, তুমি বেঁচে যাবে। তুমি যেই না আমাদের অসৎ কর্মের থেকে সরে প্রোটেস্ট করলে, তুমি পৃথিবী থেকে এবার সরে যাও। এই হচ্ছে বর্তমান এডুকেশনাল সিস্টেম। খুব দুঃখ নিয়ে বলছি, ছাত্রছাত্রীদের মধ্যে এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে হিংসা। সেই জন্যই বলছি, এই যে ঘটনাটা মানে নরকীয় ঘটনাটা ঘটল, হয়তো সঞ্জয়কে ইউজ করা হয়েছে, বাট সর্ষের মধ্যে ডেফিনেটলি ভূত আছে। প্রশাসনকে অনেক গভীরে গিয়ে এর তদন্ত করতে হবে। তদন্ত করলে বোঝা যাবে আসল মাস্টার মাইন্ড কে, কিসের জন্য এই রকম পাশবিক অত্যাচার করে মেয়েটাকে শেষ করলো, কিসের জন্য। মেয়েটা যে প্রচুর রিচ পার্সন তাও কিন্তু না, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। মেয়েটার একটাই সম্পদ, সে প্রচণ্ড মেধাবী একটি স্টুডেন্ট। সেই জন্যই কি যারা 2 নম্বরই ওয়েতে এইসব ডাক্তারি পরিষেবা নেয় তাদের ত্রাস হয়ে গেছিল, জানি না। এটা অনুমান, যেহেতু এই জিনিসগুলো হয়, এগুলো অনুমান। প্রশাসনকে অনেক রুটে গিয়ে তদন্ত করতে হবে, ভবিষ্যতে যেন আর কোনো তিলোত্তমা এরকম কাঁদতে না পারে। হ্যাঁ, এখানে একটা কথা বলতে পারি, এইটা একটি মেয়ের সাথে যেমন হয়েছে, একটি ছেলের সাথেও এটা হতে পারত, বা আগামী দিনেও হবে না এমন কোনো কথা নেই। কোনো মেধাবী স্টুডেন্ট, বাবা মার সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট যে সৎভাবে পড়তে চায়, তাকে অসৎ উপায়ে যারা পড়াশোনাটাকে কিনে নিয়েছে, তাদের বলির যে শিকার হবে না কেউ বলতে পারে না। এখানে মানে পড়তে বড় বড় জায়গায় বাচ্চাদের পড়তে পাঠানোটা এখন নিতান্তই কপাল হয়ে গেছে। নাহলে গত বছর যাদবপুরে যে কেসটা হলো, সেও তো একটা বগুলা গ্রামের ছেলে ছিল, দারুণ উচ্চ মাধ্যমিকে রেজাল্ট করে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিল। তার বাবা মা অনেক আশা করে দিয়ে গেছিল, সে নিতান্তই ভালো মানুষ ছিল, তাকেও বলিটা দিতে হলো। যাদের জন্য বলি দিতে হলো, যে কারণে বলি দিতে হলো, যাদবপুর ইউনিভার্সিটি বলেছিল সেই জিনিস আর হবে না। আবার এই বছর সেই ছাত্ররাই, হয়তো যারা অন্যায় করেছে তারা জেল হাজতে আছে, কিন্তু অন্য দল, সেই ছাত্ররাই অ্যাক্টিভ। কোনো অ্যাডমিনিস্ট্রেশনে কোনো অ্যাডমিনিস্ট্রেটর তাদের সঙ্গে দেখা হবে না, সব কথা বলতে হবে ছাত্রদের সাথে। কেন? আবার আর একটা স্বপ্নদ্বীপ ঘটনা ঘটবে, তারপর আবার টনক নড়বে। রুটেই গন্ডগোল আছে, রুটেই গন্ডগোল আছে। প্রশাসনকে বলবো রুট থেকে নির্মূল করুন, না হলে আগামী প্রজন্ম এই রকম শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষাক্ষেত্রে খুব প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে পড়াশোনা চালাতে হবে, প্রাণের ঝুঁকি নিয়ে। এইটুকুই বললাম। আর এরপর আর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, যত রাত হোক, আজকে না হোক কালকে পাবলিশ হবে। ভালো থাকেন, সুস্থ থাকবেন। খুব মনটা ভারাক্রান্ত লাগছে, শুধুই ওদের নিউজ মিডিয়া কভারেজগুলো দেখছি, কি দানবিক পাশবিক অত্যাচার তিলোত্তমার সঙ্গে হলো। শুধু ভাবছি এখানেই কি শেষ? না, এই রুট যদি না ধরতে পারে, ওপর যদি কেসটা সলভ হয়, তাহলে এই দানবরা দৃষ্টান্ত রেখে যাবে নেক্সট প্রজন্মের কাছে কিভাবে দানবতা করতে হয়। আগামী প্রজন্ম এইভাবেই ইনসিকিওর থাকবে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে, সে ডাক্তারি হোক বা ইঞ্জিনিয়ারিংয়ে হোক। এটুকুই বলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁধে থাকবেন। চেষ্টা করছি প্রাক্তনের জন্য একটা ভিডিও নিয়ে আসার। ভালো থাকবেন।